ভাগ্যকে কখনো গালি দিও না, কারণ আমরা ভাগ্যবান বলেই আপনি আমি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর উম্মত হতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল প্রায় 10:30। সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিলাম, নিয়ে বাজারে গেছিলাম। বাজার থেকে কিছু মাছ আর মাংস কিনে নিয়ে আসছি। এখন এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। অনেক দিন হলো আপনাদের সামনে ভিডিও উপস্থিত করতে পারিনি, আসলে অনেক ব্যস্ততা, অনেক সমস্যার মধ্যে ছিলাম, এই জন্য আসলে ভিডিও দিতে পারিনি। এখন থেকে আশা করি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। দুপুরবেলা কুড়া ভুষি খেতে গেছিলাম, খাওয়া দাওয়া শেষ। শুক্রটা প্রায় ডিম পাড়া বসে গেছে, মধ্যে একটা মোরগ আর 4টা মুরগি। বেশ কিছুদিন হলো আবহাওয়া এত পরিমাণে খারাপ, এই খারাপ আবহাওয়ায় আসলে পশু পাখিকে সুস্থ রাখা খুব কঠিন ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা আমার যত পশু পাখি আছে আলহামদুলিল্লাহ সকলেই সুস্থ আছে। এদেরকে আমি 2টা ওষুধই খাওয়াই আর কি। 2টা ওষুধই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছাড়া তো কোনো কিছু হয় না। তারপরও একটা ওসিলা, এটা 2টি ওষুধেই আসলে আলহামদুলিল্লাহ আমার মুরগি কবুতর সবই সুস্থ থাকে। তবে বিড়ালের জন্য আলাদা মেডিসিন ব্যবহার করি, সেটা ঠান্ডা জ্বরের জন্য আর কি। সেটা যদি আপনারা জানতে চান তাহলে দেখাবো, ঠিক আছে। এখানে দেখেন আমার এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এদেরও খেতে দিয়েছিলাম কুড়া ভুসি, এরাও দুপুরবেলা কুড়া ভুসি খায়, এদেরকেও খেতে দিয়েছিলাম। এখন খাওয়া দাওয়া শেষ, এখন পাত্রগুলো আর কি উঠিয়ে রাখলাম। অল্প জায়গা তো, এখানে মনে করেন পাত্র রেখে দিলে ওরা নড়তে চড়তে পারে না। মুরগিগুলাকে দেখি অন্য ঝুড়ির ভিতরে রাখতে হবে, এখানে থাকতে পারতেছে না। কয়টা ডিম পারছে দেখি, আজ 5টা ডিম পারছে। এখন ডিম কয়টা উঠাবো, উঠিয়ে তারপর এখন আজকে রান্না করতে দেরি হয়ে গেল। এখন যে রান্না বান্না করতে হবে। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাইরে দেখেন এই মুরগিটা এত বদ, ঠিক আছে, ওইটা ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে শুধু বের হয়, আবার ঘুরে আবার একাই চলে যায়। এটা কাক দেখেন খাওয়ার জন্য কি করতেছে, এখানে দেখতেছিলাম যে খাইতে দেওয়া যায় কিনা, তা উড়ে চলে গেল। এখন রান্না বান্না করতে যাব। এখানে যে চুলাটা ধরিয়ে নিচ্ছি আগে, আজ রান্না করব আগের দিনের আর কি একটু পোলট্রির আর কি ব্রয়লার মুরগির মাংস ছিল, সেইটা রান্না করব, ডাউল রান্না করব। এখন আজকে রান্না করতে দেরি হয়ে গেল। আজকে যে মুরগিটা নিয়ে আসছি কক মুরগি, সেটা কেটে দিয়ে পরিষ্কার করে আর কি ফ্রিজে রেখে দিছি, ওইটা অন্য আরেকদিন রান্না করব। এখানে যে চুলাটা ধরিয়ে নিচ্ছি, কাঠেই রান্না করি বেশিরভাগ, চুলাটা ধরিয়ে নিচ্ছি। আপনার আমার উদ্দেশ্য যদি হালাল হয় তাহলে আপনার আমার গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার। অতএব উদ্দেশ্য হালাল রাখুন, তাহলে দেখবেন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এবং ধৈর্য থাকতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, এটাই। এদিকে দেখেন আমার চুলাটা যে ধরানো হয়ে গেছে, এখন আগে ভাতটা বসিয়ে দিব, দিয়ে তারপর মাংসটা রান্না করিয়ে নিব। ইতিমধ্যে আমার যে ভাত রান্না হয়ে গেল, এখন মাংসটা আর কি বসিয়ে দেবো। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, নিয়ে এরপর ডাউলটা রান্না করলে আর কি রান্নাবান্না শেষে। যে এখানে আমি আর আম্মু, আমার আম্মুর জন্য আর কি 2জনে আছি, এখন 2জনের জন্য আর কি রান্নাবান্না করে নিচ্ছি। একাকিত্ব আপনাকে আমাকে যদি আল্লাহর সন্নিকটে নিয়ে আসে, তবে সেটা একাকিত্ব নয়, সেটা আল্লাহর অনেক বড় রহমত। এত শীতের মধ্যে আসলে অবলাদের, ছোট বাচ্চাদের, বৃদ্ধ মানুষদের যে কত কষ্ট। আসো 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 আসো। আরগুলো কই? দুপুরবেলা এখন বিড়ালগুলোর ক্ষুধা লাগছে, ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওইদিকে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে। অবলাদের দেখেন একটু খাওয়ার জন্য কি করে, অথচ
একটু খাবার দিতে মানুষের কত মানে সমস্যা। ওদের রিজিক তো আসলে আল্লাহ তাআলা আমাদের ভিতরেই দিয়ে রাখছে, তাই না? সেটা আমরা যদি খেতে না দিই ওরা খাবার কোথায় পাবে, এতটুকুই মানুষ বোঝে না। আল্লাহ সবাইকে বেশি বেশি হিদায়াত দান করুক। আমার আর কি এই যে এই 2টা ওষুধ আমি এই বিড়ালদের জন্য ব্যবহার করি, জ্বর ঠান্ডা কাশির জন্য। এই 2টা ওষুধই আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে। এখানে দেখেন ওদের খাওয়া দাওয়া শেষ, এখন চুলার উপরে অনেক মানে তাপ আছে, ঠিক আছে। তারপরে এই যে একটা পাত্র দিছে, ওরা এইখানেই আর কি ঘুমায়। দেখেন এখানে কি সুন্দর ঘুমিয়ে আছে, আর 3টা ওই যে সাইডেই আছে, আর এই কয়টা এখানে ঘুমাচ্ছে। দেখেন এই ছোট্ট বাচ্চাটা, ওরা 3টা ছিল ছোট্ট বাচ্চা, তা 2টা জানি কে ধরে নিয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ